হবে না, হবে না। প্রশাসন যদি এর সঠিক ব্যবস্থা না নিতে না নেয়, তবে আমরা তাওহীদি জনতা ইসলামী আন্দোলনের ব্যানারে এই দেশের গণমুখী ইসলামী দলগুলো মিলে, তাওহীদি জনতা মিলে সাথে সাথে দর্শকের ব্যবস্থার শাস্তি আমরা সাথে সাথে আইন হাতে নিতে বাধ্য হব। সেই জন্যই আজকের এই মানববন্ধন থেকে দাবি জানাইতে চাই, আমার এই লালমাইবাসী সহ মিডিয়ার মাধ্যমে বিশ্বের যে মুসলমানের কাছে দাওয়াত পৌঁছে যায়, রাষ্ট্রের সমস্ত বিভাগের কাছে দাওয়াত পৌঁছে যাচ্ছে, আমরা আমাদের নর নারী ছেলে মেয়েদের ব্যাপারে সকলে সজাগ এবং সতর্ক হব। আমাদের মেয়েকে, আমাদের বোনকে, আমাদের মাকে আমরা লজ্জা এবং শালীনতা, পর্দা পুশিদা শিক্ষা দিব, তবেই আমাদের ঘরগুলো দর্শন মুক্ত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ মাওলানা তরিক সাহেবকে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা একবারে আমাদের প্রোগ্রামের শেষ প্রান্তে এসে পৌঁছেছি। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমাই উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মাওলানা গাজী মাসুম সাহেব। বক্তব্য নিয়ে আসছেন জনাব মাওলানা গাজী মাসুম সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আজকের এই মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে আমরা যারা জমায়েত হয়েছি, যারা উপস্থিত হয়েছি, সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সাংবাদিক বন্ধুদেরকে অভিনন্দন জানাচ্ছি, আর বাজারের ব্যবসায়ীদেরকেও অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে আমাদের সাথে আছেন এই মর্মে। যে সকল মুসল্লিরা আমাদের সাথে আছেন তাদেরকেও অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ধর্ষণ কাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে এখন অস্থিতিশীল করার একটা প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া কেন চলছে আপনারা এটা জানেন। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে এখন নির্বাচিত কোনো সরকার ব্যবস্থা নেই। এজন্য বিগত সরকারের একটা এজেন্ডা হলো এই দেশকে অস্থিতিশীল করা। তাদের সেই এজেন্ডার একটা অংশ হলো দেশকে অস্থিতিশীল করার জন্য যে কোনো পন্থা অবলম্বন করা। সেজন্য তারা তাদের লোকদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে লেলিয়ে দিয়েছে, তারা যেন অপকর্মের মধ্যে লিপ্ত থাকে। এটা হলো ধর্ষণের একটা সিমটম মাত্র। এছাড়াও ধর্ষণ কেন হয়? ধর্ষণ হয় যৌন সুরসিরুমূলক সিনেমা, নাটক এবং ম্যাগাজিন বিজ্ঞাপনের মাধ্যমে, মানুষদেরকে উস্কানি দেওয়ার মাধ্যমে। নাটক, সিনেমা, গান, অশ্লীলতা এই পরিমাণ ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজের মধ্যে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন মানুষ বেপরোয়া হয়ে গিয়েছে। সেজন্য আমাদের সংস্কৃতিকে রক্ষা করতে হবে। পশ্চিমা সংস্কৃতি এবং ভারতীয় আধিপত্যবাদী সংস্কৃতি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। তাহলে আমাদের দেশের মধ্যে ধর্ষণ প্রবণতা কমে যাবে ইনশাআল্লাহ। এর বাইরে আমরা জানি যে বিগত সরকার তাদের ছাত্রলীগ, যুবলীগকে এসব অপকর্মের মধ্যে রেখে দিয়েছিল একরকম। আপনারা জেনে থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ছাত্রলীগের নেতা 100 ধর্ষণের কাণ্ড ঘটিয়েছে। সেই সেঞ্চুরির পরে তার কোনো বিচার হয়নি। শুধুমাত্র আওয়ামী প্রধানমন্ত্রী তার মাথার মধ্যে হাত বুলিয়ে বলেছে, শোনা যান এগুলো করে না, এগুলো কোনো বিচারের মধ্যে পড়ে না। নিঃসন্দেহে বিচার হতে হবে। বিচার যদি হয় তাহলে এসব অপরাধের প্রবণতা কমে যাবে। কিন্তু বাংলাদেশে এসব অপরাধের প্রবণতা কমানোর কোনো চেষ্টাই বিগত সরকাররা করে নাই। এজন্য বর্তমান সরকারকে বলবো, প্রধান উপদেষ্টা সহ আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাদেরকে বলবো, এই দেশের মধ্যে যদি স্থিতিশীল পরিবেশ তৈরি করতে হয় তাহলে আইনের শাসনকে আপনারা যথাযথভাবে পালন করুন। যদি আইনের শাসন আপনারা জারি করতে না পারেন তাহলে আবারও ব্যর্থ হিসেবে আপনারা প্রমাণিত হয়ে যাবেন। এজন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা আইনের শাসন ব্যবস্থা দ্রুত কার্যকর করেন, তাহলে এই দেশের মধ্যে একটা শান্তি ফিরে আসবে। আর আমরা একটা আহ্বান রাখবো জাতির কাছে, যদি আপনারা আমাদের এই ইসলামী আন্দোলন সহ মূলধারার ইসলামী সংগঠনগুলোকে এদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে সাহায্য করেন, ইনশাআল্লাহ আমরা কোরআনের আইনের মাধ্যমে
এদেশের সব ধরনের অপরাধের বিচার করব, যার ফলশ্রুতিতে এই দেশ একটি শান্তির দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্যে আহ্বান রাখছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে থাকবেন। ইসলামী হুকুমত, ইসলামী খেলাফত প্রতিষ্ঠার এই আন্দোলনের সাথে থেকে ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা করে কোরআনী শাসন জারি করার এই কাজকে অগ্রগামী করবেন ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্য আহ্বান আপনাদের প্রতি রাখছি। আমার সকল আজকের উপস্থিতিদেরকে আবারও শেষবারের মতন শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আমরা সবাই দুরূদ শরীফে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شأنك। আয় রব্বে করিম, আজকের এই প্রোগ্রামকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই দেশের স্থিতিশীল পরিবেশের জন্য, শান্তির জন্য এই প্রোগ্রামকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই দেশে আইনের শাসনের ব্যবস্থা করে দেন, আল্লাহ কোরআনী শাসনের ব্যবস্থা করে দেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করিয়ে দেন মাওলা। আল্লাহ আমরা যারা ইসলামী হুকুমতের জন্য কাজ করছি মাওলা, আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি জাযায়ে খায়ের দান করেন মাওলা। আল্লাহ আমাদের কষ্টকে আপনি সার্থক ও সফল করে দেন মাওলা। আয় রব্বে কারীম, আজকে যারা এই প্রোগ্রামের সাথে একাত্মতা পোষণ করেছে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি,